আসসালামু আলাইকুম। জলতরি থেকে সাগর হাসান বলছি। জলতরির ছোট্ট ডিটেলস আমি আপনাকে দিব। আমাদের কয়টা রুম, কয়টা অ্যাটাচ ওয়াশরুম, লবিটা কেমন, সব কিছু এবং ছাদটা কেমন সব কিছু আমি আপনাকে আজকে বিস্তারিত দেখাবো। তো চলুন আপনাদেরকে দেখাই। আমি যেই জায়গাটাতে রয়েছি সেটা কিন্তু আমাদের লবি, এবং এই লবিটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু আপনার টোটাল হচ্ছে 12 ফিট এবং 20 ফিট। একটা বুক সেলফ রয়েছে। আরও দেখেন এখানে কিন্তু গেস্টরা রেস্ট করতে পারে, আড্ডা, গান বাজনা সব কিছু করে। এটা হচ্ছে আমাদের করিডোর, আর এই করিডোরদের একদম শেষ মাথা পর্যন্ত টোটাল 6টা রুম রয়েছে। বেড সাইডে পুরাটা কিন্তু উইন্ডো, এক পাশের উইন্ডোটা পুরাটা খোলা যায়, পুরা ফুল উইন্ডো। দেখছেন, আপনার হচ্ছে 3জন থাকা যাচ্ছে, 4জনও এখানে থাকা যায়, কারণ আমাদের বেডের সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। একদম রুমের ইন্টেরিয়র ডিজাইনের সাথে ওয়াশরুম, এবং এখানে একটা বেসিং আছে এবং হাই কমোড দেওয়া। অনেকে ওয়াশরুম থাকে ছোট, কিন্তু আমাদের ওয়াশরুমটা কিন্তু বাসাবাড়ির মতো সিঙ্গেল ওয়াশরুম। এছাড়াও আমি যদি আরেকটু দেখাই, যে এখানে আপনাদের যে ব্যাগ ট্যাগ যে ঝামেলা থাকে বিছানার উপর দিয়ে গড়াগড়ি খায়, এটা কিন্তু আর খাওয়াবে না। এখানে আপনার 3টা পার্টে কিন্তু আপনার ক্যাবিনেট রয়েছে। এখানে কম্বল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট যদি ঠান্ডা লাগে। এছাড়াও নিচে কিন্তু আপনার বিশাল জায়েন্ট সাইজের লাকেজ কিন্তু ঢুকাইতে পারতেছেন। সো লাকেজের কোনো ঝামেলা থাকতেছে না। দেখবেন সেম টু সেম, একই রকম একই সাইজ। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, এবং এটা ওয়াশরুম সেম এবং সেম ক্যাটাগরি। এখানেও ক্যাবিনেট আছে, এবং আমাদের কিন্তু 2টা ফ্যান, প্রত্যেকটা রুমে 2টা ফ্যান আছে। 2টা সুন্দর, মানে বুঝতেছেন। আপনি যদি একটু ফ্রেশ হতে চান, আপনার আয়না দরকার। আপনার আয়নায় আপনার চেহারাটা দেখলেন এবং হাত মুখ ধুইলেন, খাবার পরে হাত ধুইতে পারতেছেন। আপনাকে এক্সট্রাভাবে ওয়াশরুমে, আপনার পার্সোনাল ওয়াশরুমে গিয়ে কিন্তু হাত ধুইতে হচ্ছে না। আমাদের বোর্ডের মিডলের যে রুমটা আছে সেই রুমটা, সো মিডলের রুমটি সেম। এই জানালাটা খুলতে পারবেন, একই রকম ওয়াশরুম আছে। এটাও হচ্ছে 6 ফিট বাই 7 ফিট বেড। এখানেও আপনি 3 থেকে 4জন থাকা যাচ্ছে, এবং এটাতেও ওয়াশরুম রয়েছে, একই রকম ওয়াশরুম, সাইজও এক। এবং এটাতেও ক্যাবিনেট আছে এবং বেড টেবিল রয়েছে। বেড টেবিলে হচ্ছে আমাদের লকার সিস্টেম। সো আপনাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি কিন্তু তালাবদ্ধভাবে রাখতে পারতেছেন। এবং লাস্টের যে রুমটা নিয়ে আপনারা কনফিউজ থাকেন, যে লাস্টের রুমে কীরকম শব্দ হবে আর কীরকম হচ্ছে আপনার নয়েজ থাকবে, আমি একটু রুমের ভিতর ঢুকে দেখাবো। একদম পেছনের হাতের বাম সাইডে ঢুকতে, হাতের বাম সাইডে মোটামুটি নয়েজ একদমই নাই। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম সেম। আপনি সামনে থেকে পেছনে আসছেন, নয়েজ নিয়ে চিন্তা করেন যে নয়েজটা কিন্তু খুব বেশি থাকে না। এটাও জানালা খোলা যায়, এটাতেও বেড টেবিল রয়েছে, এটাতেও ক্যাবিনেট রয়েছে। এই রুমটা যদি আসেন, এখান থেকে ভিডিওটা করো, যে এটা কিন্তু বেডটা জানালা থেকে একটু দূরে। এটা বলতে গেলে ব্যাচেলর ফ্যামিলি এবং কাপলদের জন্য পারফেক্ট। তবে ফ্যামিলিদের জন্য এই জন্যই পারফেক্ট, বাচ্চারা কিন্তু সরাসরি বেড থেকে উইন্ডোর কাছে যেতে পারছে না। এখানে আপনি যদি এইভাবে থাকেন, তাহলে আপনার 3 থেকে 4জনও থাকা যাবে। আর এইভাবে তো ইজিলি থাকা যাবে, কারণ এইভাবে 7 ফিট, এইভাবে হচ্ছে 6 ফিট। সো আমরা যদি মাথা এই দিকে দেই, তাহলে কিন্তু আমরা 4জন ইজিলি থাকতে পারতেছি। আপনি দেখেন, এটা ওয়াশরুমটা একটু টাইলস। রুটটপে যেটা যেটা পাবেন হচ্ছে, আমাদের রুটটপটা সম্পূর্ণ সবুজ ঘাস কার্পেটে ঘেরা এবং খুবই সুন্দর। এখানে আপনার চেয়ার টেবিল রয়েছে, যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তো খুব সুন্দর একটি দোলনাও কিন্তু রয়েছে। পুরো হাওরের ভিউটাকে কিন্তু এই দোলনায় বসে বসে দোল খেতে খেলতে উপভোগ করতে পারবেন। তো এই ছিল জলতরির ফুল ডিটেলস। শর্ট করতে গিয়ে অনেক বড় করে ফেলছি। যারা জলতরি নিয়ে কনফিউজ ছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।